আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গতদিন তোমরা ফার্স্ট ক্লাস করেছো, আজকে ধারাবাহিকভাবে তোমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় ইউনিট 1 পিপল আর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, লেসন 2 নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট। আমরা শুরু করার আগে ছোট করে একটু কথা বলে নিই। এটা ইংরেজি ক্লাস, তো বেশি ভালো হয় যদি ইংরেজিতে কন্টিনিউ করি, কিন্তু তোমাদের কথা বিবেচনা করে, তোমাদের সুবিধার কথা বিবেচনা করে যেন ভালোভাবে বুঝতে পারো। আমি গত ক্লাসগুলোতে যেভাবে দেখেছি, গত 6 বছরের ক্লাসে, তো টোটালটাই যদি ইংরেজিতে কন্টিনিউ করি সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি বাংলা এর সঙ্গে অ্যাড করেই কথাগুলো বলি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আশা করি তোমরা এর থেকে সুফল নেবে, এবং যদি তোমরা বলো যে না ইংরেজিতে কন্টিনিউ করতে হবে, দেন আই উইল অবভিয়াসলি কন্টিনিউ মাই ক্লাস ইন ইংলিশ। আসা যাক আজকের ক্লাসে। নেলসন ম্যান্ডেলা। Nelson Mandela, who is Nelson Mandela? Nelson Mandela is a leader of South Africa and he guided South Africa. Look the point. দেখো তোমাদের ক্লাসের সময় কিন্তু খুব বেশি পাওয়া যায় না, অল্প। সো সেই ক্লাসে আমি চেষ্টা করব প্যাসেজগুলোর সঙ্গে সঙ্গে কোশ্চেনের ধারণাটাও দিয়ে দিতে, এবং এর মধ্যেই কোশ্চেনের আনসারগুলো লুকিয়ে থাকবে। তোমাদেরকে বুঝে নিতে হবে, আমার কথা থেকে বুঝে নিতে হবে, তা না হলে তোমরা ঠিকঠাকভাবে কোশ্চেন আনসারগুলো দিতে পারবে না। সো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম অ্যাপারথেইড। নেলসন ম্যান্ডেলা guided South Africa from apartheid to a multiracial democracy. So তিনি কি করেছেন? সাউথ আফ্রিকাকে পথ নির্দেশনা দিয়েছেন। কোথা থেকে? যে সাউথ আফ্রিকা ছিল একটা বর্ণবাদপূর্ণ দেশ, সেই বর্ণবাদপূর্ণ দেশ থেকে তিনি এই সাউথ আফ্রিকাকে একটা কি করেছেন? মাল্টিরেশিয়াল কান্ট্রি থেকে তিনি ডেমোক্রেসির দিকে নিয়ে এসেছেন, মানে গণতন্ত্রের দিকে নিয়ে এসেছেন। He was an icon of peace and reconciliation. He guided South Africa as an icon of peace and reconciliation. মানে তিনি শান্তি এবং সমঝোতার একজন প্রতীক ছিলেন। যেহেতু তিনি তার দেশে শান্তি স্থাপন করতে পেরেছিলেন, তাই তাকে শান্তি এবং সমঝোতার প্রতীক বলা হচ্ছে। He embodied the struggle for justice. He embodied the struggle for justice around the world. তিনি সারা পৃথিবী জুড়ে ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম, মানে তার যে সংগ্রাম, সেটার একজন মূর্ত প্রতীক ছিলেন। তিনি তার দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন, তার দেশের মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই জন্য তিনি সংগ্রাম করে গেছেন। এই জন্য তিনি একজন মূর্ত প্রতীক হিসাবে প্রতীয়মান সারা পৃথিবীতে। সো হিয়ার ক্যান বি এ কোশ্চেন, for what Nelson Mandela struggled. For what Nelson Mandela struggled. So Nelson Mandela struggled for justice, or what did he embody? He embodied the struggle for justice. This can be a question. Next point, he was imprisoned. He was imprisoned for nearly 3 decades. Imprisoned for nearly 3 decades. মানে 3 decades. Decade মানে দশক, 10 বছর। 3 decade মানে 30 বছর। তার আগে nearly শব্দটা আছে, প্রায় 30 বছর। প্রায় 30 বছর তাকে কোথায় থাকতে হয়েছিল? জেলে বন্দি থাকতে হয়েছিল। একটু বোঝার চেষ্টা করো যে সাধারণত যে পন্থা, একজন নেতা, তাকে যে নেতা
জনগণের বা মানুষের অধিকারের কথা বলে, স্বাভাবিকভাবেই তাকে কিন্তু কি হতে হয়, কারাবন্দী হতে হয়। নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। হি ওয়াজ ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, প্রায় 30 বছর তিনি জেলে বন্দী থেকেছেন। বাট হি নেভার লস্ট হিজ রিজলভ, কিন্তু তারপরেও তিনি তার দৃঢ় সংকল্পকে হারাননি। এখানে লক্ষ্য করো, হি নেভার লস্ট হিজ রিজলভ বিং ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, প্রায় 30 বছর বন্দী থাকার পরেও তিনি তার সংকল্পকে হারাননি। কিসের দুঃখিত, তার কিসের সংকল্প? তার মানুষদেরকে স্বাধীনতা দেওয়ার যে সংকল্প ছিল সেই সংকল্প। পরের পয়েন্টে আছে, হি নেভার লস্ট হিজ রিজলভ ফর হিজ ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তার মানুষদের মুক্তির যে সংকল্প ছিল সেই সংকল্প থেকে তিনি একটুও পিছিয়ে যাননি। এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, দেখো, ফর হিজ পিপলস ইমানসিপেশন। হোয়াট ইজ ইমানসিপেশন? Emancipation means freedom. It can be a question. What is the synonym of emancipation? So the synonym of emancipation can be freedom, mukti. Next point, he was determined to bring down apartheid. কেন তিনি সংকল্প হারাননি? Because he was determined to bring down apartheid. তিনি ছিলেন দৃঢ় সংকল্প কি করতে? যে বর্ণ বৈষম্য ছিল সেই বর্ণ বৈষম্যকে নামিয়ে আনার জন্য তিনি দৃঢ় সংকল্প ছিলেন। এখান থেকে একটুও তিনি পিছু হটেননি। অ্যান্ড হি ডিড ইট। হি ব্রট ডাউন অ্যাপারথেইড অ্যাভয়েডিং সিভিল ওয়ার। লুক অ্যাট দ্য পয়েন্ট, অ্যাভয়েডিং সিভিল ওয়ার। তিনি একটা জনযুদ্ধকে কি করেছেন? এড়াতে সক্ষম হয়েছেন। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, যে কারণে নেলসন ম্যান্ডেলা আজকে পৃথিবীতে একজন সর্বজন বিদিত নেতা, কারণ তিনি কি করেছেন? তিনি সিভিল ওয়ারকে অ্যাভয়েড করেছেন। তিনি একজন সশস্ত্র সংগ্রামী ছিলেন, তারপরেও তিনি কিন্তু তার মানুষদেরকে উদ্বুদ্ধ করেননি ওয়ারের দিকে যেতে। কারণ ওয়ারের দিকে গেলেই কি হতো? তার দেশের মানুষদের রক্তক্ষয় হতো। সে কারণে তিনি কি করেছেন? হি অ্যাভয়েডেড সিভিল ওয়ার। এবং তিনি এই ওয়ারের দিকে উদ্বুদ্ধ না করে বরং তিনি 30টা বছর জেল খেটেছেন, নিজে জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তার মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা তিনি লক্ষ্য করেছেন। যেভাবে আমাদের মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ক্ষেত্রে যে কাজটা করেছিলেন, সেই একইভাবে নেলসন ম্যান্ডেলাও তিনি কি করেছেন? অ্যাভয়েড করেছেন সিভিল ওয়ারকে। এবং তার এই কাজে 30টা বছর জেলে বন্দী থেকেও, imprisoned for nearly 3 decades, he was able to bring down apartheid. How was this possible? His prestige and charisma helped him. Throughout the world, he was a prestigious man, he was a prestigious leader. All the people of the world honored him and give him prestige. Why? Because he was imprisoned for nearly 3 decades. তার এই 30 বছরের জেল খাটার কারণেই তার জন্য সারা পৃথিবীর মানুষের একটা কি ছিল? একটা সম্মান ছিল। এই সম্মানই তাকে হেল্প করেছে এবং তার ক্যারিসম্যাটিক যে লিডারশিপ সেটা হেল্প করেছে। নেক্সট, হি হেটেড রেস ডিসক্রিমিনেশন। তিনি বলেন কি যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। আমি বর্ণ বৈষম্যকে অত্যন্ত ঘৃণা করি। আই ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি আমার সারা জীবন জুড়ে এটার বিরুদ্ধে কি করেছি? যুদ্ধ করেছি। অ্যান্ড আই উইল ফাইট ইট নাও, আই উইল ডু আনটিল দ্য এন্ড অফ মাই লাইফ। আমি এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমার সারা জীবন জুড়ে যুদ্ধ করেছি। আমি এটার সাথে যুদ্ধ এখনো করব এবং আমি এটা করব আমার জীবনের শেষ পর্যন্ত। আমি আমার জীবনের শেষ পর্যন্ত এটার সাথে যুদ্ধ করতে একটুও পিছপা হব না, একটুও ছাড় দেব না। আমি কি বুঝাতে পারছি?
কথাগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, হি বিকেম প্রেসিডেন্ট। হি বিকেম দ্য প্রেসিডেন্ট ইন 1994 when he was able to bring down apartheid. Look at the phrase here, to bring, to plus verb, to bring. This is an infinitive. This is an infinitive. To make an infinitive, you have to add verb after to, or you have to write to plus verb, to plus verb 1. টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম দাও তাহলে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে, যার অর্থ হচ্ছে করতে বা করার জন্য। আচ্ছা, সো আফটার ব্রিঙ্গিং ডাউন অ্যাপারথাইড হি বিকেম দ্য প্রেসিডেন্ট in 1994, and on becoming the president he gave a speech, and then he said that time for healing has come. This is the time for healing, time for healing the wound. Time for healing the wound means যে তাদের মাঝে, দেশের মানুষের মাঝে যে বিভেদ তৈরি হয়েছে, বিভেদের যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতটাতে কি করার সময় এসেছে, সেই ক্ষত সারানোর সময় এসেছে, সেই ক্ষতকে ড্রেসিং করার সময় এসেছে, হিল করার সময় এসেছে। অ্যান্ড ইট ইজ দ্য টাইম টু ব্রিজ দ্য ক্যাজম। ইট ইজ দ্য টাইম টু ব্রিজ দ্য ক্যাজম মানে দেশের মানুষের মাঝে, জাতির মাঝে যে ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলকে কি করার সময় এসেছে? সেই ফাটলের মাঝে সেতু বন্ধন তৈরি করার সময় এসেছে। তোমরা জানো যে যদি ব্রিজ থাকে, ব্রিজের উপরে কি হয়, দুঃখিত, যদি কোথাও কোনো নদী থাকে বা খাল থাকে, তার উপরে সংযোগ দেওয়ার জন্য, রাস্তার সংযোগ দেওয়ার জন্য কি দেয়া হয়? ব্রিজ দেয়া হয়। তো সাউথ আফ্রিকার যে দুইটা জাতি, সাদা জাতি এবং কালো জাতি, তাদের মাঝে যে ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলকে সংযুক্ত করার সময় এসেছে। To bridge the chasm has come. And then Nelson Mandela said that at last we have achieved our political emancipation. We have at last achieved our political emancipation. আমরা আমাদের রাজনৈতিক মুক্তি কি করেছি? লাভ করেছি। When? In 1994, when he became the president of South Africa. So, and then your passage said, in this passage we got another event, that in 1993 he was awarded the Nobel Peace Prize. He was awarded the Nobel Peace Prize for his work, for bringing the peace in South Africa, and to convey the message of peace around the ওয়ার্ল্ড। সারা পৃথিবী জুড়ে শান্তির যে বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন, তার কারণে 1993 সালে তাকে কি করা হলো? নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো। অ্যান্ড হি শেয়ার্ড ইট উইথ FWD ক্লার্ক। হুম? উইথ FWD ক্লার্ক, অ্যানাদার সাউথ আফ্রিকান লিডার, হোয়াইট লিডার। Fortunately, this FWD Clark was a white leader and Nelson Mandela was a black man, and he fought for the right of the black people. So he shared the Nobel Peace Prize with FWD Clark. Here you can get a question, who was FWD Clark? So FWD Clark was a white South African leader who helped Nelson Mandela to bring down apartheid. Then the next point is Nelson Mandela left public life in 2004. 2004 সালে তিনি জনজীবন ত্যাগ করেছেন, অর্থাৎ 1994 থেকে 2004, মানে প্রায় 10 বছর তিনি প্রেসিডেন্ট থাকার পরে he left public life and he said, don't call me, I will call you. আমাকে আর ডেকো না, আমি তোমাদের ডাকবো। তার অর্থ কি? যে আমার যা করার ছিল আমি তোমাদের করে দিয়েছি, আমার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমি পালন করেছি, আমি তোমাদের স্বাধীনতা দিয়েছি, আমি তোমাদেরকে
একটা স্বাধীন দেশ দিয়েছে, আমি তোমাদেরকে অধিকার ফিরিয়ে দিয়েছি, এখন আর তোমরা আমাকে ডেকো না, আমার বয়স হয়ে গেছে। কেন? ইন 2004 he was 86. On his 86th birthday he said, don't call me, I will call you. আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। তার অর্থ কি? যে এবং নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন যে আমি আমার কাজটা করেছি, এখন তোমরা আমাকে কিভাবে সম্মান করবে এটা তোমাদের ব্যাপার, তোমরা আমাকে সম্মান করো বা না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাট he led public life and he said, don't call me, I will call you. Yet he remained one of the most revered public figure in the world. তিনি সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত একজন জনপ্রতিনিধি হিসাবে বিরাজমান। And one testimony is Nadine Gordimer, one of the Nobel laureates, said that he is at the epicenter of our time in South Africa and yours wherever you are. তিনি বলছেন কি যে তিনি আমাদের কেন্দ্রবিন্দুতে আছেন, সাউথ আফ্রিকার কেন্দ্রবিন্দুতে আছেন, আমাদের সাউথ আফ্রিকার, এবং তোমরা যে যেখানে আছো তোমাদের সবার কেন্দ্রবিন্দুতে আছেন কে? নেলসন ম্যান্ডেলা। And he is one of the celebrated political prisoner, সবচেয়ে জনসমর্থিত, সবচেয়ে পরিচিত একজন রাজনৈতিক বন্দী। কেন? because he is a leader of mythic stature. তিনি একজন পৌরাণিক চরিত্রের একজন কি নেতা, তার মধ্যে পৌরাণিক চরিত্র আছে, অসাধ্য সাধন করার একটা ক্ষমতা আছে তার মধ্যে। And in 1963 he was charged with capital offenses in Rivonia trial. He was charged with capital offenses in 1963. 1963 সালে তারপরে অনেক ঘটনা ঘটে গেছে। 1993 সালে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন, 94 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। সো তাকে চার্জ করা হয়েছিল ক্যাপিটাল অফেন্স মানে কি? ক্যাপিটাল অফেন্স মানে দেশদ্রোহিতা। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে আসা হয়েছিল, দেশে বিভক্তি নিয়ে আসার অভিযোগ নিয়ে আসা হয়েছিল, এবং তাকে বন্দী করা হয়েছিল, এবং তিনি বন্দী থেকেছেন কত বছর? প্রায় 30 বছর। 63 সালে রিভোনিয়া ট্রায়ালে যখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো, তখন তিনি বলেছেন কি? I have dedicated myself for the emancipation of South Africa. I fought against white domination and I fought against black domination. আমি কি করেছি? আমি যুদ্ধ করেছি সাদা শাসনের বিরুদ্ধে এবং আমি যুদ্ধ করেছি কালো শাসনের বিরুদ্ধে। তার মানে উনি কেউ একচ্ছত্রভাবে কাউকে অপ্রেস করুক, নিপীড়ন করুক, এটা তিনি চাননি। তিনি এই ডমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। হোয়াই? বিকজ হি চেরিশড এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। কারণ তিনি প্রত্যাশা করেন কি? একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ প্রত্যাশা করেন, যেখানে কেউ কাউকে নিপীড়ন করবে না, কারো উপরে অত্যাচার করবে না, কারো উপরে শোষণ করবে না, বঞ্চনা দেবে না, শাসন করবে না। হোয়াই? he cherished a democratic and free society with equal opportunity. যেখানে সবার কি থাকবে? সমান অধিকার থাকবে। গণতন্ত্র কি? গণতন্ত্র তাই যেখানে সবার সমান অধিকার থাকবে, সবার কথা বলার অধিকার থাকবে, সেটাই গণতন্ত্র। তাই তিনি বলেছেন কি? যে আমি একটা ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি চাই উইথ ইকুয়াল অপরচুনিটি। And at last Nelson Mandela said that it is an ideal I hope to live. এটা একটা সেই আদর্শ যেটার জন্য আমি বাঁচার আশা করি। ইট ইজ অ্যান আইডিয়াল আই এম প্রিপেয়ার্ড টু ডাই, যেটার জন্য আমি মরতেও রাজি আছি। তার এই যে ইচ্ছা, সেই কারণেই তার যে ফ্রেন্ডস এবং সাউথ আফ্রিকার মানুষরা তাকে কি বলে ডাকে? দে কল্ড হিম মাদিবা। ইটস এ ক্লান নেম অফ দ্য ক্লান অফ সাউথ আফ্রিকা অ্যান্ড দ্য মিনিং ইজ ফাদার। মাদিবা বলে ডাকে তারা। কেন? কারণ সে তাদের পিতার সমতুল্য। কেন? কারণ তিনি
তাদেরকে কি দিয়েছেন? তাদেরকে মুক্তি দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাদেরকে অধিকার দিয়েছেন। এই কারণে তারা তাকে আদর করে কি বলে ডাকে? কল্ড হিম মাদিবা, আদর করে ডাকে, ভালোবেসে ডাকে। অ্যান্ড পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। তার এই যে মানবিকতা, তার যে দয়া এবং তার যে সম্মান, এই সম্মানকে সারা পৃথিবীর মানুষ কি করে? লর্ড করে, শ্রদ্ধা করে, সম্মান করে। এই হচ্ছে তোমাদের নেলসন ম্যান্ডেলার উপরে মূল যে পয়েন্টগুলো, যে বিষয়গুলো, সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বোঝার জন্য বারবার যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। এখন যে কোশ্চেনগুলোর কথা আমি বলেছি, যে এখানে কোশ্চেন হতে পারে জাস্টিসের উপরে, কোশ্চেন হতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমানসিপেশন, এটার উপরে কোশ্চেন হতে পারে। অ্যান্ড এখানে একটা কোশ্চেন হতে পারে হোয়াট ডিড নেলসন ম্যান্ডেলা হেট, নেলসন ম্যান্ডেলা hated race discrimination. This can be a question. Another question is when did Nelson Mandela become the president? He became the president in 1994. Another question can be with whom Nelson Mandela shared Nobel Prize. Nelson Mandela shared Nobel Prize with F.W.D. Clark. And another question can be who is F.W.D. Clark? F.W.D. Clark is or was a South African white leader who helped to bring down apartheid. Here another question can be what did Nelson Mandela say in his 86th birthday, or what did Nelson Mandela say on living public life? He said that don't call me, I will call you. Here can be another question. He remained one of the most revered public figure. তিনি একজন সবচেয়ে প্রিয় জননেতা হয়ে আছেন, সম্মানিত জননেতা হয়ে আছেন। Here can be a question. Then another question can be here leader of mythic stature. What is mythic? What is mythic? Mythic means পৌরাণিক, পৌরাণিক কাহিনীর যে বীর, তাদের কথা বলা হয়েছে। এখানে একটা কোশ্চেন হতে পারে। অ্যান্ড so this can be question, and you can take more question from this lecture. তোমরা আরো কোশ্চেন বের করতে পারো চাইলেই, যদি পয়েন্টগুলো লক্ষ্য করো, আরো কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। সো এটাই ছিল আজকে নেলসন ম্যান্ডেলার উপরে আলোচনা। তোমাদের ক্লাস দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করছি তোমরা ক্লাসটা উপভোগ করবে, এবং পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।